আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া ভালো আছি। আল্লাহ ভালো রাখছে। এই সকাল সকালে ব্লগটা শুরু করলাম। এখন রান্না করতেছি। এখন বাজে 6:30। 6টা বাজে উঠছি। এই দেখেন এখানে সকালে সকালে রান্না বসে গেছি। সকালে উঠে গেছে বাবার ভাত দেওয়ার জন্য। মূলা দিয়ে শুক্তো রান্না করতেছি। মূলা দিয়ে শুক্তো রান্না করতেছি। মূলা দিয়ে শুটকি। শুক্তো রান্না করতেছি। এখন কি ঢাইকে দেবো? ঢাইকে দিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই যে সকাল সকাল তারপরে যে মাছ ভেজেছি, পাঙ্গাস মাছ রান্না করব। তারপরে যে লাউ কাটছি, লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। লাউ দিয়ে পাঙ্গাস মাছ, শুটকি, আপাতত বাবার এগুলো দিব। এই দিব। তার ভাত তো ঠিকা দিচ্ছি, ভাত হয়ে গেছে। ওরা আপুর আবার আসতেছে, আপুর আসলে আবার রান্না করব। দেখি কি রান্না করতে পারি। তারপর রুটি বানাতে হবে, ভাজি বানাতে হবে। যাই হোক, রান্না করি। দেখেন ভিডিওটা, ব্লগটা করে দেখতে থাকেন। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। কষাইতেছি ভালো করে। কষানো হয়ে গেলে কালারটা আসছে। কষাইতে থাকতেছি। এই যেখানে বসাইছি চা, আপুরা চলে আসছে লঞ্চ থেকে। এই যে আমার রান্না শেষ। এই যে মাছের তরকারি, কালারটা সুন্দর আসছে। এখানে রাঁধছি শুটকি তরকারি। আর এই যে এখন রুটি বানাবো। রুটি বানাতে হবে, দেখতে থাক। আর বাবার ভাত বেড়ে দিয়ে ঠিক বাবার ভাত বেড়ে। এ দেখেন আমার আপু পিঠা বানাইতেছে। এটা কি পিঠা? তালের পিঠা। তালের পিঠা হইছে। তালের কেক পিঠা একটা। আর আপনার তো বলবেন আবার তালের পিঠা তো অন্যরকম হয়। কেউ ইয়াটা খায়, যে কেউ বাইজা খায়, আবার কেউ আছে পিঠা খায়। এটাকে বলে তালের কেক। তালের কেক পিঠা। দুধ দিয়ে তারপরে কি চিনি আর কি চিনি, ইস্ট দেওয়া হয়েছে, চালের গুঁড়ি, তারপর তালের রস। এবার এখানে বাদাম দেওয়া হবে, নারকেল দেওয়া হবে, কিশমিশ দেওয়া হবে। আর কি বাপে দেওয়া হবে? হ্যাঁ, পানিতে ভাপ দেওয়া হবে। এখন আপাতত এটাকে করে গোলায় রাখি দিচ্ছি, ঠিক আছে? তবে এটা কি ফুলবো একটু পরে? হ্যাঁ, 1 ঘন্টার জন্য। ও 1 ঘন্টা। কয়টা বাজে এখন? একটা দিলে 2টা হইব না? হ্যাঁ, 1 ঘন্টার জন্য রাখি দিচ্ছি, ঠিক আছে? এটা ওকে। লবণ টবণ টেস্ট মিষ্টি দিয়ে একটু হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। হালকা মিষ্টি হইলে চলো। ফাতে মিষ্টি লাগবে বেশি? না, চল। তুমি তো মিষ্টি খাও বেশি। আমার মেয়েটা মিষ্টি খেতে, খালা পিঠা বানাবে, সে বসে বসে দেখতেছে। তার অনেক পছন্দ পিঠা। এই বাটিটা এক বাটি হবে তো না? এটা খুলে হবে। আচ্ছা, যাই হোক, কেক হোক, পরে আপনাদের দেখাবো না কীভাবে হয়। আমি এখন রান্না করতে আসছি। যখন রান্না করবো, এটার ভিতরে এসে গুঁড়া মাছ রান্না করবো। গুঁড়া মাছটা একটু রেডি করি। এই যে এখন গুঁড়া মাছ রান্না করব। এটার ভিতরে দিছি কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, টমেটো, কাঁচামরিচ, হলুদ পাখি, মরিচ পাখি, সামান্য তেল দিয়ে এই যে মাইকে এখন বসাই দিব। আমার আপু আবার গুঁড়া মাছ খুব পছন্দ করে। রান্না প্রায় শেষ, আর এক পদ আছে।
লাউ দিয়ে রান্না করছি, শুটকি আছে, লাউ শাক আছে, এই গুঁড়া মাছ, তারপর ডাঁটাতে পোয়া মাছ। মাইখা মাইখা তরকারিতে মজা। যাই হোক, এই যে আমার কষা মাখা শেষ, এখন একটু পানি দিব। গুঁড়া মাছে বেশি পানি দিতে হয় না, অল্প পানি দিতে হয়। তাজা তাজা মাছ তো, মনে করেন নামানোর আগে ধনিয়া পাতা দিব, তারপর মনে করেন খেতে মজা লাগবে। বসাইতে এখন হয়ে যাবে, চুলায় দিব এখন। এই যে রান্না শেষ, আমার গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে। এই যে দেখছেন কত সুন্দর কালার আসছে। এই যে এখানে লাউ ডাল না, সরি, এখানে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম। কালারটা কত সুন্দর, কালারটা কত সুন্দর আসছে। আয় হ্যাঁ, কারেন্ট চলে গেল দেখি। তারপরে এই যে দেখেন কারেন্ট চলে গেছে। এই যে পোয়া মাছের কালারটা দেখছেন কত সুন্দর কালার আসছে। এই যে এখন ভাত খাবো আমরা। এই যে আজকে কি রান্না করছি দেখো, শুটকি, লাউ শাক, পোয়া মাছ, গুঁড়া মাছ। দেখাই যাচ্ছে না অন্ধকারে, মোবাইলে লাইট দিয়ে দাও। কালার নাই, আলো নাই। ডিপ ভাতে কি খায়? বাটার রং খাইতেছে ইচ্ছি। খাইবে এখন ভাত খাই দি। এই পচা, তুমি কি খাইতেছ? বাটার রং কি এখন খায়? 3টা বাজে ভাত খাইতেছে। রায়হান ভাত খাইতে বসো। আপু ভাত খায়, আমার আপু। আমার আপু একটুখানি ভাত নিছে। ছোট মাছটা অনেক মজা হয়েছে। লাউ শাক, পোয়া মাছ, গুঁড়া মাছ, লাউ দিয়ে মাছ, এটা হচ্ছে শুটকি। যাই, এই যে আমার মেয়েটা দেখেন কি খাইতেছে। এই বাবা, বাটার বাম খাচ্ছ কেন? ভাইয়া বাটার বাম আনছে, সে এখন বাটার বাম খাচ্ছে। মজা আম্মু? তাই? আচ্ছা তুমি খাও, আমরা রেখে দিন, ভাত খাই আমরা এখন। খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফেজ।